প্রফেসর, শিক্ষক, অশিক্ষক কর্মী এবং যারা শিক্ষার্থী বা পড়ুয়া আছেন, কারণ আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হওয়ার সুযোগ হয়নি, কিন্তু প্রায় 12 বছরের ওপরই প্রেসিডেন্সি যাদবপুর বা অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বা শিক্ষার্থীদের সঙ্গে লিঙ্গ বৈষম্য আন্দোলনকারী হিসেবে কাজ করার সূত্র ধরে এক আবেগ বা সৌহার্দ্য বা সংহতি তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুব সংক্ষেপে, সময় কম বলে 4টি ভাগে ভাগ করব: পাওয়ার, পেইন, রেজিস্ট্যান্স অ্যান্ড চেঞ্জ। এই যে আমরা আজকে এতক্ষণ তো শুনলাম, যারা আমার আগের প্রবর্তন বক্তারা বললেন এই আন্দোলনের কথা, এই যে ঘটনা ঘটেছে, হিনিয়াস ক্রাইম, সেখানে কারা কার ওপর ঘটেছে আর কারা রেজিস্ট্যান্স তৈরি করবেন। তো এই আন্দোলনের পরিসর ধরে আমার মতো যারা মেয়ে নন, আমি আবার বলছি, আই রিপিট ওয়ান্স মোর, যারা মেয়ে নন, আমাদের আজীবন সীতার মতো অগ্নি পরীক্ষা দিয়েছে প্রমাণ করতে হয় তুমি কতটা মেয়ে হয়ে উঠছ। সেই বোভারের কথা ধরে যে বায়োলজি ইজ নট ডেস্টিনি, জৈবতাই নিয়তি নয়, তারপরেও কিন্তু প্রতি মুহূর্তে আমরা যখন এই যে আমলাতান্ত্রিক কেলেঙ্কারির ব্যুরোক্রেটিক স্ক্যামের যিনি প্রতিবাদ করলেন সেই ডাক্তার এবং মহিলা, এই যে পাওয়ার, সেটা যে কোনো মৌলবাদী শক্তি হোক, যৌন মৌলবাদ হোক, ধর্মীয় মৌলবাদ হোক, যে কোনো মৌলবাদী শক্তির যে ক্ষমতাতন্ত্র, যে আস্ফালন, যে ভয়াবহ অসমকাম পিতৃতন্ত্রের যে আস্ফালন, যে জেন্ডার অ্যাগ্রেশন বা রিলিজিয়াস অ্যাগ্রেশন, তার বিরুদ্ধে যে কোনো মানুষই যদি আন্দোলন করেন বা আওয়াজ তোলেন, বিগত দিনে যদি আমরা ভুলে না যাই ইতিহাসে, বরুণ বিশ্বাস থেকে, ইমানুল থেকে আরম্ভ করে, সাবির থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষ সেই জায়গায়, একটা চন্দন সেন রানাঘাটে খুন হয়েছিলেন এভাবেই। এবং এখানে মহিলা এবং তার সাথে এলজিবিটি মানুষ, এবার যারা মনে করছেন, আমি দেখছি দীর্ঘদিন ধরে এই আন্দোলনের থেকে, অভিজ্ঞতা থেকে, যে যারা লার্জ সেকশন অফ সিস ট্রান্স এক্সক্লুশনারি র্যাডিক্যাল ফেমিনিস্ট, যারা ওই বায়োলজিকে এসেনশিয়ালাইজ করছেন, বলছেন আসলে কিন্তু ট্রান্স মহিলারা এরা ছেলে মেয়ে সেজে থাকে, এরা জোর করে মেয়ে হওয়ার চেষ্টা করে, বা এরা এই আন্দোলনের ক্ষতি করে দেবে বা ডাইগ্রেস করার চেষ্টা করছে আন্দোলনটা। কেন শুধুমাত্র জাস্টিস ফর আরজি কর বলা হবে না, তাছাড়া অন্যান্যগুলোকে কেন স্ট্রেস দেওয়া হচ্ছে? এর আগে ডক্টর, আমি যদি ভুল না বলি, দীপ্তেন্দ্র সরকার, উনি বললেন সাংঘাতিক একটা জায়গা, যে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আমরা যদি রুট কজটায় না যাই, যে হোয়াট ইজ দ্য রুট কজ অফ দিস ইনসিডেন্ট, সেটা হচ্ছে ভয়ঙ্কর অসমকাম পিতৃতন্ত্রের যে যৌন মৌলবাদী আগ্রাসন এবং তার ক্ষমতাতান্ত্রিক যে প্রয়োগ, যে আমরা জানি রেপ মলেস্টেশনের সাথে সেক্সুয়াল ডিজায়ারের থেকেও যেটা থাকে, যে আমার থেকে প্যাসিভ পজিশনে যে রয়েছে জেন্ডার রোলে বা অন্যান্য কাস্ট ইস্যুতে বা যে কোনো ইস্যুতে, মাইনরিটি ইস্যুতে, তাকে ছিন্ন ভিন্ন করে দেবো, তার দেহকে আক্রমণ করে, সেটা মহিলা হোক, এলজিবিটি মানুষ হোক। কারণ আমরা দেখেছি গত 15ই আগস্ট এলজিবিটি ট্রান্স মহিলারাও প্রতিবাদ করেছেন বলে আরপিএফরা তাদের মলেস্ট করলো। তাহলে পেন হ্যাজ নো জেন্ডার, দ্য কমনালিটি অফ পেন। আমার মতো এক কোট আনকোট নকল মেয়ে বা মেয়ে সাজে যারা বলেন, সেকশন যারা বলেন, বা জোর করে, কারণ আমি যুগ যুগান্তর ধরে মৃত্যুর আগের দিনই বলবো আমি সিস মেয়ে হতে চাই না, আই এম আ ট্রান্স ওমেন। কারণ অনেক যুদ্ধ লড়াই পিতৃতন্ত্রের হাতে, অসমকাম পিতৃতন্ত্রের হাতে দায়িত্ব নিয়ে বলছি, পুড়ে ছাই হতে হতে ফিনিক্স পাখির মতো আমরা বারবার অনেক যুদ্ধ সংঘর্ষ আন্দোলন করে আমরা আবার বারবার জন্ম নিয়েছি। তাই তারা জিজ্ঞাসা করেন তোমরা, তোমাদের লিঙ্গ কি? আমি বলি আমার নাকে, কানে, চোখে, দুপায়ের ফাঁকে স্ফুলিঙ্গ আছে, ইয়েস, স্পার্ক আছে, যা আমাকে কাদায় ভাবায়, বারবার বলে যে ভীষণ রাগে যুদ্ধ হবে। এবং আমি
সময় কম জন্যে দুটো জায়গা একটু বলতেই চাই যে যারা এই ফাঁদ এই শিকারীর খেলা ভিসিয়াস সার্কেলে ঢুকিয়ে দিচ্ছে, এই অপ্রেসড মানুষই আবার অপ্রেস করছে, এই অপ্রেস আর অপ্রেসারের খেলা। মানে একজন সিস মহিলা তিনি পিতৃতন্ত্রের হাতে অপ্রেসড হচ্ছেন, আবার তিনি এসে ট্রান্স মহিলাদের নকল মেয়ে বলছেন। মানে পিতৃতন্ত্র একটা মহিলা এবং ট্রান্স মহিলাদের মধ্যে কনফ্লিক্ট বা রিফট করে দিয়ে আসলে ওই পিতৃতান্ত্রিক এজেন্সির কাছে আমরা হার মেনে যাচ্ছি। সেই জন্য আজকে ডাক্তাররা তো অবশ্যই এটা ঘটনা ঘটেছে, ডেফিনেটলি ডাক্তার, তার সাথে আমরা কি ডাক্তারদের আন্দোলনে পাশে থাকবো, মানে যাদবপুর প্রেসিডেন্সি এলজিবিটি আইটি পাশে দাঁড়াবো, নাকি যে প্রেসিডেন্সি যাদবপুর থেকে এলজিবিটি থেকে দলিত থেকে মুসলিম থেকে হকার থেকে ডিসাবল থেকে আদিবাসী থেকে প্রত্যেকটা স্তরে আমাদের সমস্ত মাইনরিটি মানুষ, সমস্ত শ্রমজীবী খেটে খাওয়া মানুষের যে শোষণের ইতিহাস, তারা কিভাবে নিজ নিজ ক্ষেত্রে বঞ্চিত শোষিত, সেই ন্যারেটিভসগুলো নিয়ে এসে হাতে হাত দিয়ে একসাথে ডাক্তারদের আন্দোলন আমরা জানলার বাইরে দাঁড়িয়ে না, আমাদের সবার যে কমনালিটি অফ পেন বা সলিডারিটি সমস্ত খেটে খাওয়া শোষিত মানুষের যে সংহতি তৈরি হয়েছে, সেই বয়লিং পয়েন্টটাকে হাতে রেখে যাতে সেই আবেগটা নষ্ট না হয়, সমস্ত খেটে খাওয়া মানুষের সমস্ত মাইনরিটি মানুষের যে অপারেশনের ইতিহাস, যে শহর থেকে গ্রামাঞ্চল থেকে আমরা দেখেছি এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, যে মনুষ্যত্ব মরেনি 14 তারিখ রাতের, রাষ্ট্র যতই ভাগ করে দিক এলজিবিটির কথা বলবে, দলিতের কথা বলবে, কিন্তু এই যে ইন্টারসেকশনালিটির জায়গাটা যেখানে বারবার বলা হয় যে ট্রান্স মানুষ মানে তারা লিঙ্গ বৈষম্যের কথা বলবেন, কিন্তু ট্রান্স মানুষ দলিত আছেন, আদিবাসী আছেন, ডিসাবলও আছেন, পরিযায়ী শ্রমিকও আছেন, মুসলিমও আছেন, রান্নার কাজও করেন, মানে এই যে ওয়াইড সেকশন অফ ইন্টারসেকশনাল ট্রান্সজেন্ডার ওয়ার্কিং ক্লাস ইন্ডিভিজুয়াল পলিটিক্যালি সমস্ত মাইনরিটির মধ্যে একটা রিফট তৈরি করে দিয়ে, কনফ্লিক্ট করে তৈরি করে দিয়ে দেয়, যাতে কোনোভাবে হাতে হাত দিয়ে একটা অ্যাসিমিলেশন, একটা যোগসূত্র সমস্ত মাইনরিটি মানুষের মধ্যে না তৈরি হয়, যাতে কোনোভাবেই সেটা নাগরিক আন্দোলন না হয়ে ওঠে, শুধুমাত্র একটা কমিউনিটি বেস আন্দোলন হয়েই থাকে। এবং সর্বশেষে বলবো যে লিঙ্গ বৈষম্যের আন্দোলন প্রায় 12 বছর ধরে আমি যোগ দিয়েছিলাম, নির্ভয়া থেকে অভয়া, তার মধ্যে কলরব, রাত দখল সমস্তই পড়েছে, সেখান থেকে যে ব্যাপ্তি যে গভীরতায় যাচ্ছে তাকে সম্মান জানিয়ে বলছি যে একদম শেষে এখানে যেভাবে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সেটার জন্য আমরা ইন্ট্রোস্পেক্টও করি, আমরা যেন নিজেদের মধ্যে, আমরা তো বারবার নির্দেশমূলক হচ্ছি রেজিস্ট্যান্সের, এটা করতে হবে, ডিসক্রিমিনেশন করব না, আমরা স্টিগমাটাইজ করব না, কিন্তু নিজেদের অন্তর্মুখীও হতে হবে, ক্রিটিক্যালি গঠনমূলক বারবার চিন্তা করতে হবে যে আমরা বাড়িতে আমরা কেন বলছি যে ছেলের বউ লক্ষ্মীর মতোই হোক, শীতলা মনসা কালীর মতো হোক, কেন বলছি না, কেন বারবার বলছি যে এলজিবিটিরা আসলে কিন্তু ঋতুপর্ণ ঘোষ খুব গুণী কিন্তু একটু ছক্কা, বা মৈত্রী খুব ভালো কবিতা বলে কিন্তু আসলে ছক্কা, মানে বারবার তার আইডেন্টিটিগুলোকে ক্রিমিনালাইজ করে তাকে অন্যান্য গুলাবলি দিয়ে তাকে ওভার কম্পেনসেট করা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যতদিন না আমি এখানে সমস্ত নাগরিক যারা আছেন এবং বিশেষত মহিলা এবং এলজিবিটি মানুষ এবং মাইনরিটি মানুষ, তাদের বলবো আমরা যেন এই শিকারীর রাষ্ট্রের ভিসিয়াস সার্কেলে না পড়ি, তবেই কিন্তু সেই মুক্তি আসবে, সেই বৈষম্যহীন এক শুভেন্দু মুক্তির যে লিবারেশন আমরা চাই, যে মুক্তি আমরা চাই, সেটা শুধু এলজিবিটি মানুষ নিজের লিঙ্গ বৈষম্যের মুক্তি লাভ করলে হবে না, প্রতিটি শোষিত মানুষের মুক্তি যেদিন আসবে তার জন্য নারীদেরও একসাথে হাতে হাত দিয়ে যতদিন না তারা চিন্তা করবেন সিস হেটেরোসেক্সুয়াল নারী যারা, যে তার মুক্তি এবং ট্রান্স মহিলার মুক্তি একসাথেই হবে, কারণ রুট কজ অপারেশনের রুট ক্রস হচ্ছে অসমকাম পিতৃতন্ত্র। তাই এই সময় আমরা যেন কমন মিনিমাল পয়েন্টে এক হয়ে হাতে হাত দিয়ে বলতে পারি, হাতে হাত দিয়ে পার হব এই বিশ্বের বিষাদ সিন্ধু। রামধনু আমাদের প্রতীক চিহ্ন, সংগ্রামী অভিনন্দন জানাই, শ্রমজীবী মানুষের আন্দোলন দীর্ঘজীবী হোক, প্রেসিডেন্সি পড়ুয়া শিক্ষার্থীরা সবাই সামনে যারা আছেন নাগরিক সমাজ আমাকে বলতে দেওয়ার জন্য, এবং মৌসুমী দিকে বিশেষত আমার শ্রদ্ধা, এবং সবাইকে আমার শ্রদ্ধা জানাই।